সপ্তম শ্রেণীর নানান রকম আকৃতি মাপি 196 পৃষ্ঠায় এখানে জোড়ায় কাজ দেওয়া আছে যে কাগজ কেটে ক খ গ চিত্রের মতো মডেল তৈরি করো, তারপর কি একাধিক পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা ক নম্বরটা যে সমাধান দেখি, ক নম্বর এখানে ক নম্বরের সমাধান দেখি। ক নম্বর একটা ট্র্যাপিজিয়াম দেওয়া আছে, এ এ বি ডি ই একটা ট্র্যাপিজিয়াম, এ বি ডি ই বা এ বি একটি ট্র্যাপিজিয়াম। এর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ বি আর ডি সি কি সমান, এই দুটো কি এইচ মিটার দেওয়া আছে বা সেন্টিমিটার যাই বলি, আর এ ডি বাহু আর বি সি বাহু কি সমান, তাহলে এ ডি আর বি সি সমান কত দেওয়া আছে এ, আর সি সমান কত দেওয়া আছে সি। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র কি, এই ট্র্যাপিজিয়াম এ এ ডি সি বি বা এ বি সি ডি একটা কি আয়তক্ষেত্র, এই আয়ত এটা হচ্ছে একটা আয়ত, ঠিক আছে। এই আয়তের ক্ষেত্রফল সাথে কত এটা হচ্ছে ত্রিভুজ, এই আয়তের ক্ষেত্রফলের সাথে ত্রিভুজের ক্ষেত্রফল যোগ দিই তাহলে কি টোটাল ক্ষেত্রফল বেড়ে যাবে। তাহলে আমরা যদি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল এ বি সি ডির ক্ষেত্রফল যোগ কত এই ডি সি ই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এ বি সি ডি ট্র্যাপিজিয়াম আয়তের ক্ষেত্রফল সূত্র কি, আয়তের ক্ষেত্রফল সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত এ আর প্রস্থ কত এইচ, দৈর্ঘ্য এ আর প্রস্থ হচ্ছে এইচ যোগ ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু ভূমি কত সি আর উচ্চতা এইচ, তাহলে হাফ সি গুণ এইচ। এখন হাফ সি এইচ এই দুটো কি কমন যায়, এই পাশে এইচ আছে এই পাশে কি এইচ, আর এই এইচটাকে আমরা কমন নিলাম, আর কি এখানে হাফ আছে কিন্তু এখানে হাফ নাই, তাহলে হাফ এইচ কমন নিলে এখানে কমন নিলে হাফ গুণ 2 এই দুই দিয়ে কাটা যায়, তাহলে থাকে তো 1, এই কারণে কি 2a দিছি প্লাস আর হাফ এইচ তো নিয়ে গেছে সি 2a প্লাস সি, তারপর হাফ এইচ 2 এর ভেঙে লেখা যায় a প্লাস সি। এখন কি এইচ উচ্চতা আর এ হচ্ছে সমান্তরাল বাহু একটা, এই সমান্তরাল বাহু হচ্ছে এ, এই উপরটা এ আর এই সমান্তরাল বাহু কত এ টুক আর টুক কি সি, তাহলে এ প্লাস সি, তাহলে এ প্লাস সি প্রতি লেখা যায় কত সমান্তরাল বাহুদের কি যোগফল, এ প্লাস সি দুটোর মধ্যে সমান্তরাল বাহুদের যোগফল। একইভাবে খ কি এখানে একটা সামান্তরিক যদি আমরা চিন্তা করি, একটা সামান্তরিক আমরা জানি কি সামান্তরিক ক্ষেত্র সূত্র কি ভূমি গুণ উচ্চতা, ভূমি বলতে কত এর টোটাল টুক হচ্ছে ভূমি সমান্তরিকের, তো ভূমি হচ্ছে কত বি আর একটা হচ্ছে কত এ, তো ভূমি গুণ উচ্চতা, তাহলে এই টোটাল ভূমি বলতে কত এ প্লাস বি, এ প্লাস বি এর টোটাল ভূমিটুক কত এ প্লাস বি, আর উচ্চতা কত এইচ, উচ্চতা লম্ব টানছি এইচ দেওয়া আছে। এখন সমান্তরিক ক্ষেত্রফল তাহলে হাফ ইন্টু কি এ প্লাস বি ইন্টু এইচ, তাহলে হাফ এইচ ইন্টু এ প্লাস বি, এইচ হচ্ছে উচ্চতা আর এ প্লাস বি বলতে পারি সমান্তরাল বাহুদের যোগফল। তারপর গ নম্বরও কি একইভাবে আমরা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল, এখানে একটা কি আয়ত হয়েছে, এই যে একটা আয়তের ক্ষেত্রফল সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য বলতে কত এই যে প্লাস বি আর প্রস্থ বলতে কত h/2, ঠিক আছে। তো দৈর্ঘ্য গুণ প্রস্থ এই h/2 এর লেখা যায় কত হাফ ইন্টু এইচ, ঠিক আছে, এই h/2 করতে আর এ প্লাস বি তো রয়েছেই, তাহলে হাফ ইন্টু এইচ উচ্চতা আর এ প্লাস বি সমান্তরাল বাহুদের যোগফল। তারপর এখানে একক কাজ 196 পৃষ্ঠা একটা একক কাজ দেওয়া আছে যে গ্রাফ পেপারের উপর একটি ট্র্যাপিজিয়াম আঁকো,
তারপর প্রতি ক্ষুদ্রতম বর্গকে 1 একক বর্গমূল এবং আংশিক ক্ষুদ্রতম অংশকে 0.5 বর্গমূল ধরে ট্র্যাপিজয়েডটির ক্ষেত্রফল নির্ণয় করো। একটা গ্রাফ অঙ্কন করতে হবে। তো 1 নম্বরটা আমরা একক কাছে একই সমাধান দেখি। একটা গ্রাফে কি ট্র্যাপিজয়েড অঙ্কন করছি, এখন কি এটা সমাধান করব। তাহলে এবি বলতে কত, কয় একক, এবি টোটাল হচ্ছে কত 6.5। এক কয় ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, আর এর অর্ধেক 6.5 দিচ্ছি এবি। একইভাবে সিডি, এবি হলো 6.5 আর সিডি গুণবা এখানে অর্ধেক আছে, এখান থেকে যদি গুণি 1 2 3 4 5 6 7 8 9 10 11 আর অর্ধেক 11.5, যে সিডি কত 11 ধর। আর উচ্চতা এখান থেকে গুণবা 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 6, তো উচ্চতা কত 6 একক। এখন কি ট্র্যাপিজয়েডের ক্ষেত্রে সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। তো সমান্তরাল বাহু কোনটা, এ বি আর সিডি, আর উচ্চতা কত বি এর সমান 6, তাহলে এ বি প্লাস সিডি 6.5 যোগ 11.5, দুটো যোগ করলে 18, আর এর 2 দিয়ে 3 দুগুণে 6, 3 18 সাথে গুণ হলে 3 54 বর্গফুট। তোমরা সুন্দর কি একটা গ্রাফে একটা ট্র্যাপিজয়েডকে ক্ষেত্রফল বের করবো। তারপর এখানে 4 নম্বর, নিচে কোন কোন ট্র্যাপিজয়েডের ক্ষেত্রফল সমান কিন্তু পরিসীমা ভিন্ন হিসাব করে যাচাই করো। এখানে 3টা ট্র্যাপিজয়েড দেওয়া আছে, কোনটার ক্ষেত্রফল কি সমান আর পরিসীমা ভিন্ন সেগুলো আমাদের নির্ণয় করতে হবে। ট্র্যাপিজয়েডের ক্ষেত্রফল সূত্র কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল গুণ উচ্চতা। এখানে সমান্তরাল বাহু দেওয়া আছে কিন্তু উচ্চতা দেওয়া নাই। আমরা যদি এটা লম্ব টানি, এখান থেকে স্কেল দিয়ে সুন্দর লম্ব টানবো, এখান থেকে এই পর্যন্ত কয় ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, উচ্চতা কত 4, ঠিক আছে। তাহলে আর সমান্তরাল বাহুটা একটা 14 আর একটা কত 10। তো প্রথমটার জন্য সমাধান দেখি। প্রথম ট্র্যাপিজয়েডের উচ্চতা কত 4, তো প্রথম ট্র্যাপিজয়েডের উচ্চতা 4 একক, আর দ্বিতীয় ট্র্যাপিজয়েডের উচ্চতা কত, আমরা যদি এখান থেকে গুনি যে 1 2 3 4 5 6 7 8, দ্বিতীয় ট্র্যাপিজয়েডের উচ্চতা কত 8 একক। একইভাবে এখানে যদি একটা লম্ব টানি আমরা এই বরাবর, যেহেতু কি এখানে এইটার উচ্চতা ছিল না, তাহলে এই বরাবর একটা লম্ব টানলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, 6 ঘর থেকে একটু বেশি, তাহলে কত 6। দ্বিতীয় ট্র্যাপিজয়েডের উচ্চতা কত 6, এটা 6.5 দিলে সুন্দর হয়। তো দ্বিতীয় ট্র্যাপিজয়েডের উচ্চতা কত 6, তো প্রথম ট্র্যাপিজয়েডের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। উচ্চতা এর সঙ্গত 4, আর প্রথম ট্র্যাপিজয়েডের কত সমান্তরাল বাহু একটা 14, একটা কত 10, তাহলে হাফ ইন্টু 14 প্লাস 10 ইন্টু 4। এখন যদি এটা ক্যালকুলেশন করি, হাফ গুণ 14 10 কত 24, আর কত 4, 2 দিয়ে কাটা গেলে 12 24, তো 4 বারং 48 বর্গ একক। একইভাবে দ্বিতীয় ট্র্যাপিজয়েডের ক্ষেত্রফল, দ্বিতীয় ট্র্যাপিজয়েডের সমান্তরাল কত, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 4, আর উচ্চতা তো আমরা পাইছি, উচ্চতা লম্ব টানলে উচ্চতা হচ্ছে 8 এইচ, হাফ ইন্টু 8 প্লাস 4 ইন্টু 8, তাহলে হাফ 8 আছে কত 12 গুণ 8, 2 দিয়ে 6 গুণ 12, 6টা 48। একইভাবে তৃতীয় ট্র্যাপিজয়েডের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। এখানে সমান্তরাল বাহু একটা হলো 10 আর একটা কত 6, তাহলে হাফ ইন্টু 7 10 কত 16 গুণ 6, 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, তো 6টা 48।
সবগুলোর ক্ষেত্রফল কি 48, কিন্তু প্রথম ট্রাপিজিয়ামের পরিসীমা, পরিসীমা মানে কি যে কয়টা বাহু আছে সে কয়টা বাহুর যোগফল। এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এই যে একটা, আর এই যে একটা, এই চারটা বাহুর যোগফল দিলে পরিসীমা পেয়ে যাবে। 5 যোগ 10 যোগ 4 যোগ 14, তো প্রথম ট্রাপিজিয়ামের পরিসীমা কত? 33, সবগুলো যোগ করলে। একই দ্বিতীয় ট্রাপিজিয়াম, এই যে একটা বাহু, এই যে একটা, এই যে একটা বাহু, আর এই যে চারটা বাহু যোগ করলে ট্রাপিজিয়ামের পরিসীমা পেয়ে যাবে। তো দ্বিতীয় ট্রাপিজিয়ামের পরিসীমা 10 যোগ 4 যোগ 5 যোগ 8, 32। একইভাবে তৃতীয় ট্রাপিজিয়াম, এই যে একটা বাহু 7, একটা হচ্ছে 6, এই যে একটা 6, আর এই যে একটা কথা 10, 10 যোগ 7 যোগ 6 যোগ 7, তাহলে 6 যোগ 6 যোগ 10 যোগ 7, তো 29। সবগুলোর পরিসীমা কি ভিন্ন, তো তিনটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কিন্তু পরিসীমা সমান না।